জামায়াত ইসলামের অর্থ ফান্ডে, ফাইন্যান্স ফান্ডে ১.৫ কোটি টাকা এয়ানত বা চাঁদা দিয়ে রেকর্ড করলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। ১.৫ কোটি টাকা কোন সালে দিয়েছেন, কখন দিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো ইয়ত্তা এখন পর্যন্ত খোঁজখবর পাওয়া যায়নি। তবে এখন তিনি সেই টাকার হিসাব চেয়েছেন। ঘটনাটা যদি এমন হতো তাহলে খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়া যেত। আপনি কোথাও অর্থায়ন করেছেন, টাকা দিয়েছেন, সেই টাকার হিসাব চাইবেন। ঠিক একইভাবে জুলকারনাইন সায়েরও জামায়াতের বাইতুল মাল ফান্ডে টাকা দিয়েছেন ফিসাবিলিল্লাহ। এখন দীর্ঘদিন পরে এসে এখন সেই টাকার হিসাব চাচ্ছেন। আপনি কোথাও ফাইন্যান্স করলে, শ্রম, অর্থ, সময় বিনিয়োগ করলে সেই জিনিসের আপনি ফলাফল চাইতেই পারেন, সেটা কি হয়েছে, কতটুকু রেজাল্ট হয়েছে। অথবা আরেকটা হতে পারে, জুলকারনাইন সায়ের স্বামী সাংবাদিক না, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। তিনি কার কত টাকা আছে, কোথায় কি করবেন, এগুলার হিসাব চাইতে পারেন। এখন আমরা কোনটা ধরে নিব? সে কি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, নাকি জামায়াত ইসলামের একজন ডোনার, নাকি অনধিকার চর্চাকারী একটা অথর্ব টাউট? যদিও হার্ড ভাষা তার ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। শেখ হাসিনার পতনের আগে সামান্য হলেও তার কিছুটা অবদান রয়েছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, যদিও সেটি ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট। জুলকারনাইন সায়ের জামাতের বিভিন্নভাবে যে চাঁদা নেয়, বাইতুল মালের নামে চাঁদা নেয়, সেই টাকার হিসাব চেয়েছেন তার কাছে। এটা কোনো অর্থ যদি আপনি স্বেচ্ছায় কোথাও দেন, সেটা তো চাঁদা হয় না, সেটা অনুদান হতে পারে। তো আমরা এখন দেখব জুলকারনাইন সায়ের স্বামীর খবরটি আসলে কি, কতটা সত্য। দৈনিক ইনকিলাব, মানে বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ডাইমেনশন হয়েছে ইনকিলাবের। এই পত্রিকাটি কখনো ইসলামের পক্ষে ছিল, কখনো দেশের পক্ষে ছিল, কখনো ভারতের পক্ষে ছিল, এখন ফ্যাসিবাদের পক্ষে। এই যে দেখেন, দৈনিক ইনকিলাব পত্রিকাটি, এই যে দেখেন, বাইতুল মালের হিসাব চাইলেন জুলকারনাইন সায়ের স্বামী, জামায়াতের নায়েবে আমির, স্বঘোষিত নায়েবে আমির জুলকারনাইন সায়ের স্বামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর বাইতুল মালে মোট কত টাকা জমা আছে এবং এসব টাকা ঠিক কোন খাতে ব্যবহার করা হয়, এসব বিষয়ে জামায়াতকে প্রকাশের আহ্বান জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অ্যাক্সিডেন্টাল জার্নালিস্ট জুলকারনাইন সায়ের স্বামী। এখানে অ্যাক্সিডেন্টাল লেখে নাই, এখানে লেখছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক। সে কিন্তু অ্যাক্সিডেন্টাল সাংবাদিক। অ্যাক্সিডেন্টাল মানে কি? সে ছিল হাসিনার নিয়োজিত আজিজের একজন কোলাবোরেট, দালাল। আজিজের অর্থবিত্ত সে ম্যানেজ করতো, ইউরোপে পাচার করা টাকা সে ম্যানেজ করতো, কোটটা কোথায় রাখবে, কার কাছে যাবে। হুন্ডি ব্যবসায়ী। তো সেই টাকার ভাগাভাগি নিয়ে তার মধ্যে বিক্ষুব্ধ মানসিকতা তৈরি হয় এবং সেই অর্থর ভাগ তিনি পর্যাপ্ত না পাওয়ার কারণে তিনি আজিজের বিরুদ্ধে সামাজিকভাবে লাগেন। তখন তিনি সাংবাদিক না, একজন হোটেল ব্যবসায়ী, খাবারের ব্যবসায়ী। এরপরে আজিজের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। সাংবাদিকের তথ্যের এই ক্লুটি ব্যবহার করে আল জাজিরা এবং তাকে সেখানে হুইসেল ব্লোয়ার বা সোর্স হিসেবে ব্যবহার করে। সে সাংবাদিক না। এর পরবর্তীতে সে যখন দেখে তার নিরাপত্তাহীনতায় সে ভুগছে, যে হাসিনা সরকার, তার এক্স কলিগরা তাকে মেরে ফেলতে পারে,
হ্যাঁ, ফ্রড কলিগরা তাকে মেরে ফেলতে পারে। তখন সে সাংবাদিকতার সোশ্যাল পরিচয়টি সে ধারণ করে, আলদাদিরা তাকে সেই সুযোগটি করে দেয়, মানে দুর্ঘটনাক্রমে সে সাংবাদিক হয়েছে, রাজনীতি করেও হয় না। এবং খালিদ মহিউদ্দিন জাসদ করত, জাসদের লোকরা অধিকাংশই আপনার সাংবাদিকতায় ঢুকে, মানে জাসদ বলতে ইনুর জাসদ করত খালিদ মহিউদ্দিন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাসের প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংক, ফলে শুরু থেকে আর্থিক লেনদেন নির্ভরতার অন্যতম ভরসাস্থল হয়ে উঠছে ব্যাংকটি। বুঝতে পারছেন? যে কারণে অন্যতম এই ব্যাংকটির শাখা ছড়িয়ে আছে বাংলাদেশে। যদি আওয়ামী সরকারের আমলে ব্যাংকটিকে গিলে খেতে চেষ্টা করা হয়, দখলবাজি আর লুটপাটের পরেও ইসলামী ব্যাংক টিকে আছে স্বনামে। একে গ্রাহকের আস্থার বিন্দুতে চির ধরাতে পারেনি। তিনি বলেন, ইসলামী ভাবধারার কার্যক্রম সাথে একচেটিয়া আস্থা আর বিশ্বাস ব্যাংকটির প্রতি দিন দিন গ্রাহক নির্ভরতা বাড়িয়েছে। অথচ ব্যাংকটিতে বাইতুল মালের নামে বছরের পর বছর একটি দলের নামে নীরব চাঁদাবাজি চলছে। ইনকিলাব থেকে পড়ছি, প্রতি মাসে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া হয় এই টাকা। হাতে এমন বেশ কিছু প্রমাণও আছে, তার কাছে প্রমাণ আছে। জুলকারনাইন সায়ের জামায়াতের ইসলামী ব্যাংক থেকে জামায়াতের অর্থ লোপাট, প্রমাণ আছে সায়েরের হাতে। যাতে চট্টগ্রাম দক্ষিণ জোন বাইতুল মালের জন্য পরিচালিত একটি ব্যাংক স্টেটমেন্টে 2025-এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 1,53,00,000 টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 2,000, আবার কারো কাছ থেকে 1,000-এর কম বেশি বাইতুল মালের নামে চাঁদা তোলা হয়েছে। একটা বেকুব। ব্যাংকের এসপিও আলতাফ উদ্দিন, এসএভিপি নাজিম উদ্দিন, এরশাদুল হকের নামে খোলা যৌথ অ্যাকাউন্টে এই টাকা জমা হতো। আরেকটি কাগজে ইসলাম প্রতিষ্ঠার কাজে মোটরসাইকেল ক্রয়ের জন্য টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই নিয়ে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ থাকলেও চাকরি জীবনের ভয়ে তারা তা প্রকাশ করেননি, প্রকাশ করতে রাজি হননি। তবে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিয়ে প্রতিবাদ করছে। বাইতুল মালের নামে জামায়াত ইসলামীর যে টাকা পাঠানো হচ্ছে সেটা বেশ কয়েকটি রসিদের উল্লেখ করা হয়েছে। বাইতুল মালে মোট কত টাকা আছে, জমা আছে, এসব টাকা ঠিক কী খাতে ব্যবহার করা হয়, দলটি সেটা প্রকাশ করবে এমনটাই প্রত্যাশা করছি। আল্লাহ। আমেরিকা থেকে জামায়াতের বাইতুল মাল আসে ব্যক্তিগতভাবে। 23 সালে সেখান থেকে শুধু নিউ ইয়র্ক থেকে 11 কোটি টাকা এসেছে একটা হিসাবে। এখন এটা হিসাব চাইবে কে? জুলকারনাইন সায়ের না হয় ইসলামী ব্যাংকেরটার হিসাব চাইলো, নিউ ইয়র্ক থেকে যেটা আসে এটার হিসাব চাইবে কে? সৌদি আরব থেকে যেটা আসে সেটার হিসাব কে চাইবে? এ জুলকারনাইন সায়েরকে চাঁদার কন্ট্রাক্টর বানিয়ে দিলে হবে, তা চাঁদার কন্ট্রাক্টর জুলকারনাইন সায়ের স্বামী। এই হলো স্বামীর বিশাল সাংবাদিকতা। স্বামীর সাংবাদিকতার ইত্রামিতে খালিদ মহিউদ্দিনকে মোটামুটি ছাড়াই গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।